مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون وقال تعالى للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون وقال تعالى ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال خط رسول الله صلى الله عليه وسلم خطا مستقيما فقال هذا هو الصراط المستقيم ثم خط خطوطا عن يمين وشمال فقال هذه سبل ليس فيها سبيل إلا عليه شيطان ثم تلا هذه الآية وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون وعن النعمان بن بشير رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمنين في تواضهم وتراحمهم وتعاطفهم كمثل الجسد الواحد إذا اشتكى عضو منه تداعى له سائر الجسد بالسهر والحمى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত আমাদের তরুণ প্রজন্মের ভাইয়েরা, সর্বপ্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। তিনি আমাদেরকে এই মোবারক আয়োজনে মিলিত হওয়ার তৌফিক দিয়েছেন কালিমার প্যান্ডেলে। আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের হাটহাজারী উপজেলার সম্মানিত হেফাজত ইসলামের নেতৃবৃন্দ, যারা 2010 সাল থেকে 13 সাল পর্যন্ত, 13 সাল থেকে 2021 সাল পর্যন্ত এবং 21 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত সংগ্রাম এবং লড়াইয়ের ধারাবাহিকতায় যারা আলহামদুলিল্লাহ ইসলামের কোরবানি যারা দিয়ে আসছেন। চট্টগ্রাম হাটহাজারী হেফাজত ইসলামের অনেক ভাইরা আছেন যারা হাটহাজারী মাদ্রাসার ছাত্র না, এমনকি তারা হেফাজত ইসলামের হয়তো সরাসরি সাংগঠনিক কোনো দায়িত্বে নেই, কিন্তু আমরা কারাগারে ওনাদেরকে পেয়েছি, হাটহাজারী থানায় ওনাদেরকে পেয়েছি, যারা নিষ্ঠুরভাবে ভারতীয় চক্রান্তের কারণে যারা মারাত্মকভাবে যারা নির্যাতিত হয়েছেন, অনেক ভাইদেরকে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দীর্ঘদিন পরে শানের রেসালতের সম্মেলন আয়োজন করেছেন। আপনাদের ইতিহাস ভুলে গেলে চলবে না। আপনাদের হাটহাজারীতে আত্মসংগঠন রয়েছে ওলামায়ে কেরামদের, সম্ভবত
এখন আছে কিনা আমি জানি না তার কার্যক্রম, ওলামা পরিষদ, হাটহাজারী ওলামা পরিষদ। আমরা অনেকেই জানি না, বিভিন্ন আমাদের সাংগঠনিক দুর্বলতার কারণে সেই সময়ে অনেক কিছু সমস্যা ছিল। যখন হেফাজত ইসলামের ব্যানারও মাঝে মাঝে কাজ করতে অদৃশ্য হাতের বাধা তৈরি হতো, তখন ওলামা পরিষদ 2013 সালে শাহবাগ নাস্তিক্যবাদের বিরুদ্ধে সর্বপ্রথম এই মাঠে বিশাল গণজমায়েতের ডাক দেয়। এবং বাংলাদেশে 2013 সালে হেফাজত ইসলাম যে ইতিহাস রচনা করেছে, আপনাদের সকলকে আমি জানিয়ে দিতে চাই, বিশেষ করে হাটহাজারীর যারা দায়িত্বশীলরা আছেন, হেফাজত ইসলামের উপজেলা দায়িত্বশীল এবং উত্তর জেলা দায়িত্বশীল এবং হাটহাজারী মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ছাত্র ভাইয়েরা এবং আমাদের যারা সমর্থক ভাইয়েরা আছেন, আপনাদের সকলের আত্মপরিচয়ের বিষয়টা ভালো করে বোঝার দরকার যে আপনারা কারা। পুরো বাংলাদেশে বলা হয়ে থাকে 2013 সালে এই পুরো বাংলাদেশকে আস্তিক আর নাস্তিক দুটো শিবিরে বিভক্ত করে দিয়েছিল হেফাজত ইসলাম বাংলাদেশ। একদিকে নাস্তিকরা ভারতের মদত নিয়ে, বিশ্বশক্তির মদত নিয়ে এবং বিগত স্বৈরাচারিণী শেখ হাসিনার সম্পূর্ণ মদত নিয়ে, যুবলীগ, গুন্ডালীগ, আওয়ামী লীগের তাদের সহযোগিতা নিয়ে এবং সে সময়ের গোয়েন্দা সংস্থার অর্থায়নে তারা মনে করেছিল বাংলাদেশ তাদের। ইমরানের সরকার, নতুন একটা সরকার তৈরি হয়েছিল সেই সময়। এমন কোনো তারা স্পর্ধার বেয়াদবি তারা বাদ দেয় নাই, যেগুলো তারা শুধু আলেম ওলামা ইসলাম মুসলমান শুধু নয়, বরং 2013 সালে আমরা অনলাইনে যেটা দেখলাম যে এই দেশের নাস্তিকদের, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আর ওই শাহজালাল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে এই কুলাঙ্গারদের একটা দল তৈরি হলো, যারা সরাসরি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপরে, তার সম্মানের চাদরের উপরে, আমাদের উম্মাহাতুল মুমিনিন রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের সম্মানিত চাদরের উপরে তারা নির্লজ্জভাবে ছবি সহ তারা আঘাত হেনেছিল। ওই সময় যখন আমরা তরুণরা বলছিলাম যে এই শাহবাগকে থামাতে হবে, এই বিয়াদব রাসূলুল্লাহর সাথে, তাদের সাথে রাষ্ট্রপক্ষ, গোয়েন্দা সংস্থা, বিদেশি শক্তি, বাংলাদেশের রেজিম, সকল বাহিনী তাদের সাথে ঐক্যবদ্ধ থাকার কারণে আলেমদের মধ্যে পর্যন্ত একটা অংশ তারা বলতে লাগলো এই শাহবাগীদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দেওয়া মানে হলো জামাত ইসলামীর দালালি করা। যেহেতু তারা যুদ্ধাপরাধের দাবি নিয়ে তারা মাঠে নেমেছে, সুতরাং তাদের বিরোধিতা করা মানে হলো এখানে জামাতের পক্ষে চলে যাওয়া। সেই সময় আমরা তাদেরকে বললাম যে আজকে জামাত ইসলামী বিরোধিতা তারা করতেছে জাস্ট তাদের রাজনৈতিক উদ্দেশ্যে, কিন্তু তাদের সকল রাজনৈতিক ওয়েবসাইটগুলোতে, মুক্তমনা, সামহয়ারিন ব্লক এবং অন্যান্য ব্লকগুলোতে, সোনার বাংলা ব্লক, আরো অন্যান্য অনেকগুলো ব্লক ছিল, সেই সমস্ত ব্লকগুলোতে তারা প্রকাশ্যে ধর্মভিত্তিক রাজনীতি সিদ্ধ করার জন্য তারা দাবি উঠিয়েছিল। আমার স্পষ্ট মনে আছে সেই সময় হাটহাজারী মাদ্রাসার মাহফিল ছিল, এটা কেউ কিছু মনে করবেন না। ওই সময় আমরা অনেক বক্তাদেরকে অনুরোধ করেছিলাম যে ফেব্রুয়ারি মাসে হাটহাজারী মাদ্রাসার জলসা হচ্ছে, আর এই ফেব্রুয়ারি মাসে শাহবাগে বসে আল্লাহ রসুলকে গালি দেওয়া হচ্ছে। যুদ্ধ অপরাধের বিষয়, সেটা রাজনৈতিক বিষয় হতে পারে, কিন্তু তাদের উদ্দেশ্য খারাপ। তারা আম্মা আয়েশার উলঙ্গ ছবি তারা প্রকাশ করতেছেন, হযরত জাইনবের একাধিক ডজন ডজন উলঙ্গ ছবি হযরত জাইনবের তারা প্রকাশ করতেছে, হযরত জাইনব রাদিয়াল্লাহু আনহা যিনি আমাদের উম্মুল মুমিনিন। এইভাবে এমন কোন বেয়াদবি নাই যে বেয়াদবি তারা করেনি। আপনারা চিনেন, ফারাবিকে চিনেন, এই ফারাবি মাদ্রাসার ছাত্র ছিল না, সেই আপনাদের চট্টগ্রামের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। তখন সে তার কলম দ্বারা প্রতিরোধ খেলা করেছিল এবং হাটহাজারী মাদ্রাসার কিছু আরো আমাদের প্রাণপ্রিয় তরুণ ভাইরা ছিলেন, তারা প্রতিরোধ করেছিলেন। সেই সময় অনেক মুহাদ্দিস সাহেবকে দেখেছি যারা চট্টগ্রামের বাইরে ভিতরে অনেকেই যারা সিদ্ধান্ত নিতে পারতেছিলেন না যে আসলে এখন আমাদের কি করতে হবে। সেই সময় হাটহাজারী মাদ্রাসার মাহফিলের সময় আমরা অনেককে অনুরোধ করেছিলাম শাহবাগের মুখ উন্মোচন করুন, শাহবাগের বিষয়টি তুলে ধরুন, তাদেরকে থামানোর চেষ্টা করুন। তখন বলা হলো যে এটা রাজনৈতিক বক্তব্য, সেটা দেওয়া যাবে না। তখন দু একজন আলেম, তার মধ্যে এই হাইলদর মাদ্রাসার জনাব আব্দুল হালিম সাহেব রহমতুল্লাহ আলাইহি হাফিজাহুল্লাহ তাআলা, তারপর আমাদের হেফাজত ইসলামের বর্তমান দায়িত্বে আছেন মাওলানা সাজিদ সাহেব সহ দু একজন আলেম, তারা বিষয়টা তুলে ধরলেন। হাটহাজারী মাদ্রাসার মাহফিলের পরের দিন আমাদের হেফাজত ইসলামের কেন্দ্রীয় শুরার বৈঠক ছিল।
আল্লামা শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি আমির হেফাজতের কামরার পাশেই বৈঠক ছিল। সেখানে আল্লামা জুনায়েদ বাবনগরী রহিমাহুল্লাহ উপস্থিত ছিলেন। তিনি আমাদেরকে বললেন, যা কিছু হচ্ছে যেহেতু সেটা অনলাইনের বিষয়, আমাদের সামনে জিনিসটা স্পষ্ট না। তিনি আমাদেরকে বললেন, তোমরা যারা তরুণ, যারা তোমরা অনলাইনে কাজ করতেছো, তোমরা আমাদের সামনে প্রমাণ পেশ করো, এভিডেন্স পেশ করো, দলিল প্রমাণ হাজির করো যে তারা শাহবাগ রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করতেছে, উম্মাহাতুল মুমিনের সাথে বেয়াদবি করতেছে এবং তারা প্রকাশ্য নাস্তিকতাবাদের তারা দাওয়াত দিচ্ছে, এই প্রমাণগুলো রাখো। তখন কমপক্ষে 2-3 মানে কয়েক কেজি, 2-3-4 কেজির মতো কাগজ, বিশাল বিশাল ডকুমেন্টারি, বিশাল বিশাল ডকুমেন্ট কাগজ আমরা হেফাজত ইসলামের কেন্দ্রীয় শুরাতে আমরা হাজির করলাম এবং দেখিয়ে দিলাম যে কিভাবে বাংলাদেশে নাস্তিকবাদের চর্চা করা হচ্ছে। তখন আল্লামা বাবনগরী রহমতুল্লাহ আলাইহি প্রথম সিদ্ধান্ত দিলেন যে আমরা বসে থাকতে পারি না, এবং সেই সময় সিদ্ধান্ত হলো যে সর্বপ্রথম আমাদের উদ্যোগ হবে, আমরা আল্লামা আহমদ শফির পক্ষ থেকে পুরো জাতির উদ্দেশ্যে একটা খোলা চিঠি আমরা দিব, এবং সেই খোলা চিঠির শিরোনাম হবে শাহবাগ নাস্তিকবাদের বিরুদ্ধে গর্জে উঠুন আল্লামা শেখুল ইসলাম আহমদ শফির খোলা চিঠি। এই সিদ্ধান্ত হয়। এটা ছিল শুধু একটা আবেদন, কিন্তু সমাবেশ কোথায় হবে? সমাবেশ কি লালদিঘিতে হবে নাকি ঢাকায় হবে? এটা নিয়ে আলেমদের মধ্যে ওই রকম সাহস ছিল না। তখন এই স্রোতের মোকাবেলায়, নাস্তিকবাদের স্রোতের মোকাবেলায় তারা কোনো মাঠ পর্যায়ে কর্মসূচি দিবেন সেই সাহস অনেকের ছিল না। তখন হাটহাজারীর এই থানার উপজেলার ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন যে তারা এই মাঠে, এই কলেজ মাঠে তারা সমাবেশ করবেন, এবং সেই ঐতিহাসিক সমাবেশ এখানে অনুষ্ঠিত হয়েছিল। ওখান থেকেই পরবর্তীতে সমগ্র বাংলাদেশে বিপ্লব আন্দোলন ডাক দেওয়া হয়েছিল। আজকে যারা আমরা এখানে এসেছি, হাটহাজারী কলেজ মাঠে এসেছি এবং এসেছি হেফাজত ইসলামের ব্যানারে, আমার ভাইরা আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের কাছ থেকে, আমাদের লড়াই কি শেষ হয়ে গেছে নাকি আমাদের লড়াই চলমান রয়েছে? আমাদের লড়াই হাসিনার বিরুদ্ধে হয়তো আমরা সফল হয়েছি, এখন কিন্তু আবার আওয়ামী লীগ প্রত্যাবর্তনের স্বপ্ন দেখতেছে। আওয়ামী লীগ প্রত্যাবর্তনের স্বপ্ন কেন দেখে? এই দেখার পিছনে দায়ী বিএনপি, এই দেখার পিছনে দায়ী জামাত ইসলামী, এই দেখার পিছনে দায়ী হচ্ছে আমরা হেফাজত ইসলাম। যেহেতু আওয়ামী লীগ চলে যাওয়ার পরে যে আল্লাহ ফেরাউনকে বাংলাদেশ থেকে দূর করে দিয়েছিল, আমাদের দরকার ছিল আওয়ামী লীগের শেষ চিহ্নটুকু মুছে দেওয়ার জন্য তাদের সাংস্কৃতিক, তাদের রাজনৈতিক এবং ভারতীয় সামরিক যে আধিপত্য তার বিরুদ্ধে আরো বড় দীর্ঘ আদর্শিক সংগ্রাম করার দরকার ছিল। আমরা কি করলাম? হাসিনাকে বিদায় দিয়ে আমরা কিভাবে কার আগে কে ক্ষমতায় যাব তার জন্য পাগল হয়ে গেলাম। পার্বত্য চট্টগ্রাম চলে যাচ্ছে, আর গ্রাম চলে গিয়েছে, গাজাতে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের স্বকীয়তা বিপন্ন হচ্ছে। এবং বিগত 1 বছরে আওয়ামী লীগ যাওয়ার পরে যখন ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে বিস্তার করেছিল, ভারতীয় আধিপত্যবাদ দুর্বল হলো, নতুন করে এই ডক্টর ইউনূসের নেতৃত্বে মার্কিন আধিপত্য বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আমাদের সেই আদর্শিক কমিটমেন্ট ভঙ্গ করেছি। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, যে সমস্ত নেতৃবৃন্দ ভোটের আশায় দুর্গাপূজা গিয়ে গা বসাচ্ছেন, আপনাদেরকে নির্বাচনের সময় উচিত জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। স্বপ্ন দেখবেন না শিরকের আস্থানে গিয়ে আল্লাহর সাথে বেয়াদবি করে আপনি নির্বাচন জিতবেন। সেই স্বপ্ন যেই দেখুক না কেন, সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে দেওয়া হবে। আপনি কিভাবে বলতে পারেন রোজা পূজা এক? আপনি কিভাবে বলতে পারেন এই সমস্ত হিন্দু মুসলিম সংস্কৃতি এক? অবশ্যই আমার বক্তব্য নিশ্চয়ই হিন্দুরা শুনছেন। এই চট্টগ্রাম হলো ইসকনের ঘাঁটি, কথা ঠিক কিনা? আমরা সহ্য করে আছি, বরদাস্ত করতেছি। সমস্ত বেয়াদবি আমাদের নোটিশে রয়েছে। গোয়েন্দা সংস্থারা আমাদের পিছনে লেগে থাকে, কাপুরুষ গোয়েন্দা সংস্থারা, তারা ওই পার্বত্য চট্টগ্রামে গিয়ে তাদের বিরুদ্ধে তারা প্রতিরোধ খাড়া করতে পারে না। আমাদের গোয়েন্দা সংস্থাদের মাথা খারাপ হয়ে যায় আমি কিছু কথা বললে। এই পার্বত্য চট্টগ্রামে স্বাধীনতা শেষ, জানেন আপনারা? এখানে সেনাবাহিনী নাই, সেনাবাহিনীকে অধিকাংশ এলাকা থেকে প্রত্যাহার করা হয়েছে। এই পার্বত্য চট্টগ্রামের যতটুকু সীমানা বাংলাদেশের, তার অর্ধেকের মতো বেশি এখন বাংলাদেশের হাতে নাই, আমি বললাম। এবং এদিকে নতুন একটি গোষ্ঠী তৈরি হয়েছে আরকান আর্মি নামে। আগে বাংলাদেশের সাথে 2টো রাষ্ট্রের সীমানা ছিল, একটা ভারত আর একটা মায়ানমার। এখন বাংলাদেশ রাষ্ট্রের সাথে তৃতীয় একটা রাষ্ট্রের সীমানা হয়েছে, সেটা আরকান আর্মির সীমানা।
আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন, আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। এই খলিলুর রহমান, তাকে বানানো হয়েছে আমাদের নিরাপত্তা উপদেষ্টা, আমাদের নিরাপত্তা উপদেষ্টা, আমাদের নিরাপত্তা উপদেষ্টা জিয়াউর রহমানের মতো কোন একজন দেশপ্রেমিক সেনাবাহিনী থেকে হওয়া উচিত ছিল। আপনারা এটাকে রাজনৈতিক বক্তব্য মনে করতে পারেন, তাই আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলতে চাই, বাংলাদেশে একজন নিরাপত্তা উপদেষ্টা হবেন যিনি প্রধানত সেনাবাহিনী থেকে হবেন, দ্বিতীয়ত তিনি আলেমদের কমিটমেন্ট দিয়ে ম্যান্ডেট দিয়ে তিনি হবেন। আলেমরা এই দেশের আসল মুক্তিযোদ্ধা উলামায়ে কেরাম। এটা 26-এর গণঅভ্যুত্থানে প্রমাণিত হয়েছে, 13 সালের আন্দোলনে প্রমাণিত হয়েছে, 21 সালে লড়াই করে আমরা কারাগারে আমরা গিয়েছিলাম, তখন প্রমাণিত করেছি। আবার যদি ভারত আগ্রাসন চালাতে চায়, আওয়ামী লীগ আবার প্রবেশ করতে চায়, আর কারা আর্মি যদি আমাদের দিকে বন্দুকের নল যদি দিতে চায়, আমরা কতবার মুক্তিযুদ্ধে সেটা প্রমাণিত হবে ইনশাআল্লাহ আজিজ। তখন হাটাদের মাদ্রাসা কল আল্লাহ কল রাসূলুল্লাহ চলবে না, তখন সেখানে জিহাদের আওয়াজ উঠবে তখন ইনশাআল্লাহ আজিজ। এটা আপনাদেরকে আমি আবেগতাড়িত করার জন্য বলি নাই। আপনারা লড়াই না করলে আমরা একা লড়াই করবো ইনশাআল্লাহ, আমরা একা শহীদ হয়ে যাবো ইনশাআল্লাহ আজিজ। আমরা স্টেজে বক্তৃতা করার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করি না, বাইরের ট্যাঙ্কের সামনে দাঁড়ানোতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা চক্রান্ত দিয়ে আসছেন ডক্টর ইউনূস সাহেব, আপনার নিরাপত্তা উপদেষ্টা কোন সাহসে বলল আরকান আর্মির সাথে আমাদের বোঝাপড়া আছে? কিসের বোঝাপড়া? আরকান আর্মিকে অস্ত্র দিচ্ছে আমেরিকা। আমেরিকা এবং ব্রিটেনের জাতিসংঘের স্বপ্ন হলো খ্রিস্টান রাষ্ট্র কায়েম করা, আপনি তাদের পক্ষে কথা বলতেছেন। আরকান আর্মির সাথে সম্পর্ক হলো ভারতের, আপনি কিভাবে আরকান আর্মির পক্ষে কথা বললেন? হেফাজত ইসলামের পক্ষ থেকে রাখা হচ্ছে, নোটিশ রাখা হচ্ছে। এটা এই দেশ আপনাদের না, এই দেশ ইন্টারিম গভর্নমেন্ট যদি মনে করে ইউনূস সাহেব আপনার, এটা ভুল। এই দেশ একক বিএনপিরও না, এই দেশ জামাত ইসলামী অথবা অন্য কোনো দলের না, এই দেশ তৌহিদবাদী জনগণের এই বাংলাদেশ। এটা আগেও প্রমাণিত হয়েছে, আগামীতে প্রমাণ হবে ইনশাআল্লাহ আজিজ। আমরা রাজনীতি করি না, গণতান্ত্রিক রাজনীতি আমরা বিশ্বাসী নই, কিন্তু কেউ এই দেশে গণতন্ত্রের উপরে সবার হয়ে দেশকে বিক্রি করবেন, সেটা আমরা করতে দেব না। আমরা নতুন যুদ্ধের ডাক দিব। আমরা এই দেশকে দিল্লি থেকে মুক্ত করা হয়েছে ওয়াশিংটনের দাসত্ব করার জন্য নয়, কখনো নয়। আপনার দাসত্ব ছাড়েন, সবে আপনাকে দাম দিবে আপনাদেরকে। আফগানরা দাসত্ব ছেড়েছে, তাদেরকে এখন বিশ্ববাসী স্যালুট করতেছে। সিরিয়ানরা দাসত্ব ছেড়েছে, তাদেরকে স্যালুট করতেছে। হামাস দাসত্ব ছেড়েছে, দুনিয়া তাদেরকে স্যালুট করতেছে। এটাই কূটনীতি। আপনি গোলামি করবেন, সে আপনাকে গোলাম মনে করবেন। এদেশে সবাই বিক্রি হতে পারবে, সবাই বিক্রি হতে পারবে, কিন্তু এই দেশের আল্লাহর কসম কোরআন শরীফ সামনে আছে, কওমি ছাত্ররা বিক্রি হবে না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এটা আমার ওসিয়ত স্বরূপ। আমি বক্তব্য বেশি করবো না, এখানে ওলামা এখানে কথা বলবেন, আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। আমি আপনাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, পড়ালেখা ভালো মতো করবেন। আল্লাহর ওস্তাদের সাথে কোন রকমের হট্টগোল, বেয়াদবি এবং বিপ্লব ইত্যাদি অরাজকতা করবেন না। মাদ্রাসায় শান্ত থাকবেন, কিন্তু চোখ কান খোলা রাখবেন। যখন দেখবেন এই দেশের স্বাধীনতা বিপন্ন হচ্ছে, যখন দেখবেন আমাদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, সেই সময় যখন ডাক দিব, যারা যেখানে আছেন সেখান থেকে নেমে পড়বেন। আপনারা প্রস্তুত থাকবেন। আপনার পাহারাদারি করলে কেউ কিছু করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। এদেশের কোন সংস্থা মনে করবেন এই দেশটা আপনাদের। আমরা ডিসি ওসি রফিককে কারাগারে ঢুকিয়েছি আমরা, আমাদের ভাইরা ওসি রফিক। আমার প্রশ্ন হলো, কোন গোয়েন্দা সংস্থা নাম নিলে অনেকে ভয় করে, সেই সময় ওসি রফিককে বাধ্য করছিল আমাদেরকে টর্চার করার জন্য? ওরা কিন্তু মামলায় কিন্তু আসে নাই। এগুলো আমাদের নজরে আছে। এগুলো আপনাদের 17 বৎসরের কুকীর্তি আছে আমাদের সামনে। আমি অমুক বাহিনী তমুক বাহিনী, হাসিনার সন্তানরা এখনো কোথায় কারা আছে জানা আছে আমাদের। ভদ্রতার খাতিরে নাম বলতেছি না এগুলো। এই দেশ মুসলমানদের দেশ, এই দেশ মোল্লাদেরই দেশ। ভারতবর্ষ জন্ম দিয়েছে মোল্লারা, ভারতবর্ষ ইসলাম এসেছে মোল্লাদের মাধ্যমে। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, এই মুসলিম পর্যায়ে জন্ম দিয়েছে হুজুররা। তুমি আবার কোত্থেকে আসলে আবার? হ্যাঁ, তুমি আমলা গামলা, আমলা তুমি কামলা, তুমি ভারতের কামলা, আমেরিকার কামলা, আর আমরা হলাম আল্লাহর আমলা। আমরা আল্লাহ। এই দেশকে আমলাতান্ত্রিক চক্রান্তের
আর রাজনৈতিক কোনো ষড়যন্ত্রে কোনো পক্ষে কারো যাওয়ার দরকার নাই। আগামী দিনে আপনার প্রেসার গ্রুপের ভূমিকায় থাকবেন। যেদিকে হেফাজত সেদিকে বাংলাদেশ ইনশাআল্লাহ আজিজ। হেফাজত ইসলামকে শক্তিশালী হতে হবে। এখানে বিএনপি হোক, অমুক হোক, তমুক হোক, অনেকে আসবে আমাদের কাছে, জামাত শিবিরে, বিএনপি, এনসিপি যারা আসুক, ইসলামের পক্ষে বলবেন, শরিয়ার পক্ষে বলবেন, দেশের স্বাধীনতার পক্ষে বলবেন। যারাই দেশ বিক্রি করবে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। এখানে ইলিয়াসকে গালাগালি করে অনেকে ভালো লাগে না, হ্যাঁ ভালো লাগে না, ইলিয়াসের কথা অনেকে পছন্দ হয় না। তারপরে আরো অনেকে আছে, আপনারা দেশপ্রেমিক ব্যক্তিদেরকে ভুলভাবে আপনার মূল্যায়ন করবেন না। আপনারা এটা অনেকের খারাপ লাগতে পারে। আমরা দেশের আর্মিকে পছন্দ করি, কারণ 2024 আর্মিদের ভূমিকা ছিল, এটা আমি আগেও বলেছি। এই দেশের সেনাবাহিনী তাদের যারা বড় একটা অংশ হেফাজতের সাথে, আমাদের সাথে, আমার সাথে ব্যক্তিগত তারা যোগাযোগ করেছিল তারা 24 আন্দোলনের সময়, এবং তারা সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছে তারা আওয়ামী লীগের পক্ষে থাকবে না, গুলি চালাবে না। সেই কারণে এই বিপ্লবটা সফল হয়েছে। কিন্তু এই জন্য আমি আর্মিদেরকে বলবো, আপনাদের যে অংশটুকু, সবাই না কিন্তু বড় বড় বল্টুদারি যারা আছে এরা সবাই না, কেউ কেউ ইসলামের পক্ষে ছিল। ইসলাম সবাইকে নিয়ে বিজয়ের স্বপ্ন দেখে না, ইসলাম বিজয়ের স্বপ্ন দেখে অল্প লোককে নিয়ে। আমি আর্মিকে বলবো, 2024 আপনাদের যে ভূমিকা ছিল এই ভূমিকাটা আপনারা বহাল রাখবেন। এই দেশে অনেকে আমাদেরকে মনে করে আমির হেফাজত ইসলাম জামাতের ব্যাপারে কথা বলেছেন, হাই রে শেষ কি জানি করে দিয়েছেন। আমি আমার জামাতের ভাইদেরকে বলবো, উনি আধ্যাত্মিক মানুষ। আমি এই কথাগুলো একটু সময়গুলো একটু শুনুন সবাই। আমির হেফাজতের কাছে টাকার বস্তা গিয়েছিল, অনেকে তাকে ভুল মনে করতেছেন। আমির হেফাজত বিক্রি হয়েছে, এই কোরআন হাতে নিয়ে বলতে চাই, আমির হেফাজত বিএনপি থেকে টাকা নেয় নাই। আমির হেফাজতের কাছে বিএনপির পক্ষ থেকে টাকা গিয়েছিল, বিএনপির বাইরে লজ্জা পাবে আমি বলতে চাই না, টাকা গিয়েছিল। আমির হেফাজত দরবারে টাকা গিয়েছিল, টাকার ব্যাগ গিয়েছিল। আমির হেফাজত বলেছেন ইলেকশন পর্যন্ত ব্যক্তিগতভাবে শুধু আমাকে নয়, আমার প্রতিষ্ঠানও কোন রাজনৈতিক ব্যক্তি চাঁদা দিতে পারবেন না। এবং তিনি আমার কাছে ওয়াদা নিয়েছেন, আমাদের কাছে কোন আর্থিক লেনদেনে আমিও জড়াই নাই। বাবুনগরে টাকার বস্তা গিয়েছিল এর আগে একবার, আল্লামা বাবুনগরের কাছে গিয়েছিল, জোড়াত বাবুনগরের কাছে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে। জানেন কিনা আপনারা সেটা? আমি জিজ্ঞেস করতে চাই, জেনে বলবেন, না জেনে বলবেন না। সেই টাকা আল্লামা জোড়াত বাবুনগরী গ্রহণ করেছিলেন? মোল্লাদেরকে কিনা যাবে, হাজাদেরকে কিনা যাবে, তোমাদেরকে কিনা যাবে। এই শুনে রাখো, বিএনপি শুনে রাখো, এনসিপি শুনে রাখো, জামাত শিবির শুনে রাখেন। আমরা গরিব হতে পারি, আমরা দুর্বল হতে পারি, আমাদেরকে কেনা যাবে না। আমির হেফাজত তার আধ্যাত্মিক জায়গা থেকে বলেছেন যে জামাতকে একটা তিনি অবজারভেশন দিয়েছেন। আমার হাতে মাইক ছিল, অনেকে বলছে আমি নাকি শিখিয়ে দিয়েছি তাকে। আমির হেফাজত বাচ্চাদের কথা নিয়ে চলেন না, তিনি আধ্যাত্মিক ডাক নিয়ে চলেন। 16 বছর আমির হেফাজত তা আপনাদের ভিতরে কিছু বলে নাই। আমির হেফাজত মতিউর রহমান নিজামীর শাহাদতের সময় আমরা আপনাদের নেতৃবৃন্দের শাহাদতকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, পিতার মতো সম্মান করি, এবং তাদের জন্য এখন অশ্রু ঝরে, আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। আমার সামনে জামাতের নেতৃবৃন্দকে কারাগারে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে, সেই হৃদয় বিতার কথা আমরা ভুলি নাই। এবং আমরা একজন মুসলমান হিসেবে একজন মুসলমানকে হত্যা করা হয়েছে, সে হত্যার প্রতিশোধ ইনশাআল্লাহ আমরাও নিব ইনশাআল্লাহ আজিজ। আমাদের সে ভ্রাতৃত্ব আছে, কিন্তু তাই বলে আপনার পুরোপুরি হক হতে পারেন নাই, পুরো হালে হক হতে পারেন নাই। কেন দুর্গা পূজায় গিয়ে নিজেদেরকে বিসর্জন দিচ্ছেন? কেন নিজের নাম থেকে আল্লাহর নাম বাদ দিচ্ছেন? কেন আকিমুদ্দিন চলে যাচ্ছে? এগুলো তো আমির হেফাজতের বক্তব্যের পরে হয়েছে, এগুলো ভুল বুঝবেন না। 17 বছর আপনাদের পক্ষে ছিলাম, রাজপথে লড়াই করেছি, জামাত বলে শিবির বলে আমাদের কোমর ভেঙে দেওয়া হয়েছে, আঘাত করা হয়েছে। 50,000 1 লক্ষ শিবিরের ছাত্র সাক্ষী আছে, আমার সাথে যারা কারাগারে নির্যাতিত হয়েছিল, সে কোরবানি কেন বলে যাচ্ছেন আমাদের? এখন যেহেতু ক্ষমতার সময় আসছে, হয়তো আপনারা সরকারে যাবেন অথবা আপনার বিরোধী দলে যাবেন, তাই বলে কি আপনাদেরকে একজন আধ্যাত্মিক মুরব্বী আপনার নসিহত দিতে পারে না? পারে কিনা? আমির হেফাজতের কাছে আমরা গিয়েছি 3-4 দিন আগে, তিনি বলেছেন শিবিরের ত্যাগ, কোরবানি এগুলো আমি সম্মান করি। আমি তাদেরকে যেটা বলেছি সেটা হলো আমার নসিহার জায়গা থেকে বলেছি, আমি বিদ্বেষ থেকে বলি নাই, বিদ্বেষ থেকে বলি নাই। কথায় কথায় ঐক্য চান, আজকে ঘোষণা করুন সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি,
কাল ঐক্য প্রতিষ্ঠা হয়ে যাবে। ঐক্যের বুনিয়াদ সাহাবায়ে কেরাম। এটা বলতে সমস্যা কোথায়? সমস্যা কোথায় এটা বলুন, নির্দ্বিধায় বলুন, ঘোষণা দিয়ে বলুন যে মাওলানা মওদুদীর অনেক লেখার মধ্যে ভালো কিছু আছে। পাশ্চাত্যের বিরুদ্ধে তিনি লিখেছেন, গণতন্ত্রের বিরুদ্ধে লিখেছেন, তিনি সমাজতন্ত্রের বিরুদ্ধে লিখেছেন, জন্ম নিয়ন্ত্রণের বিরুদ্ধে লিখেছেন, পশ্চিমা মূল্যবোধের বিরুদ্ধে লিখেছেন। কিন্তু তার বইয়ের মধ্যে পদস্খলন ছিল। শুধু একটা শব্দ বলুন, ওলামায়ে কেরাম যেখানে যেখানে আপত্তি দিয়েছে সেটার সাথে আমরা একমত না, তো ঐক্য তো হয়ে যাচ্ছে। এটা বল আপনাদের হাতে এখন। যাই হোক আমার ভাইয়েরা, আমি যেটা বলতে চাই, আমরা আশ্বস্ত করতে চাই, এই জাতিকে আশ্বস্ত করতে চাই, আমাদের কারণে কোনো ফাটল হবে না ইনশাআল্লাহ আজিজ, কোনো বিভেদ হবে না। ক্ষমতার জন্য কেন পাগল হয়ে গেছেন? ক্ষমতায় যাওয়ার আগেই আমেরিকাকে চাটা চাটতেছি, ভারতকে চাটতেছি, অমুককে চাটতেছি, হিন্দুদের মতো নিরহ জাতি এদেরকে চাটা শুরু করছি। ক্ষমতায় গেলে তো উলঙ্গ হয়ে যাবে একেবারে। কেন? আল্লাহর রাস্তা নাই, আল্লাহ হাজিরাকে বিতাড়িত করে নাই, আল্লাহ ভারতকে পরাজিত করে নাই, আল্লাহ আফগানিস্তান আমেরিকাকে পরাজিত করে নাই। এই দেশে নিরহ এই প্রজন্ম কওমি ওলামায়ে কেরাম ছাত্ররা অবশ্যই পরবর্তী তাগুতগুলোকে পরাজিত করবে, ভারত আমেরিকার চক্রান্তকে পরাজিত করবে ইনশাআল্লাহ। সেনাবাহিনীর ভাইয়েরা দুঃখ পাইয়েন না, মনে কষ্ট পাইয়েন না। আমাদের দায়ীরা পার্বত্য চট্টগ্রাম গেলে আরে জঙ্গি আসছে এখানে, কিরে বাবা জঙ্গি? হ্যাঁ, আমি আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট দাবি দিচ্ছি, সমগ্র পার্বত্য চট্টগ্রাম আমাদের জন্য খুলে দিতে হবে দাওয়াতি কাজ করার জন্য। সমগ্র পার্বত্য চট্টগ্রাম 3 জেলা, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, আমাদের জন্য হারাদারি মাদ্রাসার নেতৃত্বে, হেফাজত ইসলামের নেতৃত্বে সমগ্র পার্বত্য চট্টগ্রাম উন্মুক্ত করে দিতে হবে যেন আমরা দাওয়াতি কাজ করতে পারি। এটা ছাড়া এই অঞ্চলের স্বাধীনতা, মুক্তি, রক্ষা কখনো পাবেন না। এবং খলিল সাহেব যেটা বলেছেন আরকান আর্মির বিষয়ে মারাত্মক কথা বলেছেন। আপনারা দেশকে ভারতে মুক্ত করে আমেরিকাতে বিক্রি করতেছেন, এটা আমরা জানি, নজর রাখছি আমরা এগুলোতে। আগামীতেও চোখ কান খোলা রাখবেন। রাজনীতি করবো না, এই রাজনীতিকে নিয়ন্ত্রণ করা হবে ইনশাআল্লাহ আজিজ। রাজনীতি করবো না, কিন্তু রাজনীতিকে কি করা হবে? নিয়ন্ত্রণ করা হবে। আমাদের বড় রাজনীতি হলো দেশকে বিকৃতি হতে না দেওয়া, এটা আমাদের রাজনীতি। আমরা দরজের মসনদে বসে, আমরা ছাত্রদের রুমে বসেই, ক্লাসরুমে বসেই এই রাজনীতি আমরা কিভাবে করতে সেটা আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে যুক্ত হওয়ার জন্য আমি আহ্বান করছি। আমাদের পরিস্থিতি আরো জটিল হয়ে গেছে, আরো জটিল হয়ে গেছে। আমি বলে আমার বক্তব্য শেষ করলাম। চোখ কান খোলা রাখবেন। অল্প সময়ে সবকিছু মানুষ সম্ভব নয়, বোঝানো সম্ভব নয়। শুধু এতটুকু বলে যাচ্ছি, এই দেশ নিয়ে চক্রান্ত হচ্ছে। আগে শুধু হাসিনা এককভাবে আধিপত্য বিস্তার করেছিল আর ভারত, এখন এই বাংলাদেশকে নিয়ে ভারত, আমেরিকা, চীন, ইসরায়েল এবং নানান শক্তি তারা ভাগবটোরায় লিপ্ত হয়ে গেছে। আদৌ নির্বাচন হবে কি হবে না তারও কিন্তু কোনো গ্যারান্টি 100% নাই। আর নির্বাচন হলেও কে কাকে কোন দিকে বেচা দেয় তার কোনো ঠিক নাই। নির্বাচনে কি সমাধান? 2009 সালে নির্বাচন হয় নাই, 8 সালে তখন তো সবাই গিয়েছিলেন, ইনক্লুসিভ নির্বাচন হয়েছিল, সবাই গিয়েছিল। সেই নির্বাচন আওয়ামী লীগ বিজয়ী হয়ে দেশটাকে বিক্রি করে দিল, 12টা বাজাই দিল। গণতন্ত্র নট সলিউশন। শুধু গণতন্ত্র, শুধু নির্বাচন সমাধান নয়, কথা ঠিক কিনা? গণতন্ত্র সমাধান নাকি? নির্বাচন হলে সমাধান হয়ে যাবে? 2008 সালে তো নির্বাচন হয়েছিল সুষ্ঠুভাবে, তো আওয়ামী লীগ কেমন আসলো? গণতন্ত্র পিচ্ছিল পথ, হয়তো এই নির্বাচন আসবে না, 5 বছর 10 বছর পর আওয়ামী লীগ আবার চলে আসবে, কিন্তু এই গণতন্ত্র দিয়ে তো আসবে। তারপর জবা করবো তোমাদেরকে। মুক্তির পথ একমাত্র শরীয়ত, শরীয়ত, শরীয়ত একমাত্র। তো শরীয়ত বললে ভয় পাই, ভয় পাই। আর বাবা শরীয়ত আসবে আগে দাওয়াত, দাওয়াত, দাওয়াত। মুক্তির পথ দাওয়াত, আমরা দাওয়াতের কাজ করবো, আমরা শরীয়তকে আমাদেরকে বুঝাবো, আমরা বাধা আসলে আমরা জিহাদ করবো সেখানে আমরা। যাই হোক, আপনাদের প্রতি আমাদের আবেদন, আমি কথা শেষ করে দিচ্ছি, আমার বক্তব্য শেষ। কেন আসছি আমরা এখানে, কি বলতে এসেছি? প্রথমে এসে 2013 সালের সংগ্রামের কথা শুনিয়ে দিলাম। আমি অনেক ঘটনা শুনতে পারবো না, সময় নাই। সরাসরি ইসরায়েল কাজ করতেছে বাংলাদেশ নিয়ে। ইসরায়েল আমেরিকার চেয়ে ভয়ঙ্কর চক্রান্ত করতেছে ইসরায়েল বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে। আপনারা কি করবেন এই সমাবেশ? আপনাদের কাজকে স্লোগান দেওয়া নাকি? শুধু শুধু স্লোগান দেওয়া আপনাদের কাজ? চিৎকার দিয়ে স্লোগান দিলে কিছু হবে না এখানে। আমি আপনাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি আল্লাহর বস্তে।
যেটা রাজনৈতিক দলগুলো মনে করতেছে দেশ খুব ভালো জায়গায় যাচ্ছে, আসলে সেটা না। তলতল অনেক কিছু হয়ে যাচ্ছে, বেচা কিনা চলতেছে। কিন্তু আমি আমির আহমদের কাছে না গেলে বুঝতাম না বিষয়গুলো। টাকার ব্যাগ কে নিয়ে আসছে নামটা বলতেছি না সম্মানার্থে, কেউ টাকার ব্যাগটা কানবেন না, আপনাদেরকে বলে দিচ্ছি বা সবাইকে বলে দিচ্ছি, টাকার ব্যাগের খেলা এটা শেষ। জোনায়েদ বাবু মনে করে জমানায় শেষ এটা। হ্যাঁ, এবং সময় নজর রাখবেন কোন দিকে টাকার খেলা চলা, নজর রাখবেন সবাই, পারবেন তো? এটা ইমান বিক্রি হয়ে গেলে শেষ। হাটহাজারীতে কেন অভ্যুত্থান হয়েছিল, ছাত্র অভ্যুত্থান? এটা কি কেন হয়েছিল? আমাকে এক গোয়েন্দা সংস্থা বলেছে যে ভাই হারুন ভাই, আমার এই হাতে আমি 1 কোটি টাকা আমি নিজেই নিয়ে গেছি সাহেবজাদার কাছে। মনে কষ্ট রাখতে পারে, ওই খেলা আবার ফিরে আসতে দেওয়া হবে না। হেফাজতের পুরাতন দালাল যারা ছিল, এখন নাকি ভারত তাদেরকে আবার একটু একটু করে সাহস দিচ্ছে। আবার আওয়ামী লীগের নেতারা বিদেশ থেকে ফোন করে সাবধান করে দিচ্ছি, নৌফল সাহেব আপনাকে আমি, নৌফল সাহেব আপনি আমাদের সাথে শেষে যোগাযোগ করতে চেয়েছিলেন আপনার রক্ষার জন্য আন্দোলনের শেষ মুহূর্তে, আপনি ফিরে আসুন। আমরা চাই আপনি চট্টগ্রামের সন্তান, ফিরে আসুন, তওবা করে ফিরে আসুন, আলেমদের কাছে বায়াত ঘোষণা করে ফিরে আসুন। আপনি একজন ইমানদার হয়ে মুমিন হয়ে ফিরে আসুন। আপনি যেটা হুমকি দিচ্ছেন, কি নৌফল সাহেব হুমকি দিচ্ছেন, ওই স্বপ্ন দেখবেন না, কোনো লাভ নাই। ডাইরেক্ট যুদ্ধ নামবে আমাদের ছেলেরা, ডাইরেক্ট নামবে, কোন নেতার কমান্ডার অপেক্ষা করবে না। কিন্তু আসুন, আওয়ামী লীগ প্রত্যাবর্তন করুক, কলমা পড়ে মুসলমান হয়ে প্রত্যাবর্তন করো, তওবা করে। সেটা সুযোগ আছে ইসলামের তওবার। তওবা ছাড়া ওরা যে ভয় দেখাচ্ছে, এই সুযোগ তাদের দেওয়া হবে না। আর যারা আদাত করতেছে আমাদের জানা আছে, আমরা রাজনীতিবিদরা, সাংবাদিকরা সব ঘাপটে মেরে বসে আছে, সবগুলো পাহারা দিবেন। আজকের এই সমাবেশ গুরুত্বপূর্ণ, আপনাদেরকে আমি দায়িত্বগুলো দিয়ে যাচ্ছি। আপনারাই বড় রাজনীতিবিদ। 24-এর আন্দোলনে কোন বড় নেতার ডাক ছিল না, 24-এর আন্দোলনে কোন বড় সংগঠনের ভূমিকা ছিল না। এই ভূমিকা ছিল ছাত্র সমাজের, তরুণ সমাজের, যুব সমাজের। আবারও গর্জে উঠবে তরুণরা, গর্জে উঠবে ছাত্র সমাজ, গর্জে উঠবে মোল্লারা ইনশাআল্লাহ। আমরা রাজনীতি করবো না, রাজনীতির পাহাড়দারি করবো আমরা। বাংলাদেশের আমরা ক্ষমতা নিব না, বাংলাদেশকে আমরা পাহাড়দারি করবো আমরা ইনশাআল্লাহ। আমরা পাহারাদার। আমি আপনাদেরকে এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আবার কথা হবে ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের ইস্তেকামত দান করুন। চোখ কান খোলা রাখবেন, কোন কিছু হলে সংকেত আসলে যখন ডাক দিব নামে পড়বেন, ঝাঁপিয়ে পড়বেন মাঠে ময়দানে ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ পাক আমাদের আপনাদের সকলের মঙ্গল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা খাইরু খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। এখন আপনাদের সম্মুখে